যা রাধে রাধে। দেখতেই পাচ্ছেন আপনারা বিগত কয়েকদিন ধরে অনুষ্ঠান চলছে। দুজনে আছেন এখানে মাতা পিতা, নিতাই গৌরের মাতা পিতা মা সচিমা জগন্নাথ মিশ্র। তো সেই নিতাই গৌর সুসন্তানের জন্ম দিয়েছেন মা আমার। মা তার গর্ব এটাই যে আমার সন্তান ধর্মের পথে মতিগতি হয়েছে। শাস্ত্রে বললেন সন্তানের মতো সন্তান যদি একটি হয় তার জন্য 14 পুরুষ উদ্ধার হয়ে যায়, 21 পুরুষ উদ্ধার হয়ে যায়। কিন্তু যদি কারোর ঘরে কুপুত্র জন্মায় সেই কুপুত্রের জন্য 14 পুরুষ নরকে চলে যায়। তাই যদি কৃষ্ণভক্ত সন্তান গর্ভে আসে বা কৃষ্ণভক্ত সন্তান আপনি তৈরি করতে পারেন, জন্ম দিতে পারেন, আপনার মাতৃত্ব সার্থক হবে। আজ দুটি সন্তান হাজার পরিশ্রম করেও এই যে সুন্দর হরিবাসর, এত ভক্ত সমাগম অল্প ভাগ্যের কথা নয় মা। শাস্ত্রে বললেন অল্প ভাগ্যে হয় না গৃহে বৈষ্ণবের আগমন, অল্প ভাগ্যে হয় না গৃহে হরিনাম সংকীর্তন। দেখুন কুড়ে ঘরেই কিন্তু ভগবান আসেন, হ্যাঁ, অট্টালিকায় ভগবান যান না। ভগবান কোথায় থাকেন? কুড়ে ঘরে ভগবান থাকেন। আপনাদেরই ঘরের ছেলে মা বাবা দুজনে আছেন। আমি চাইবো আপনাদের কাছে বলবো আপনারা গ্রামবাসী সকলের সহযোগিতা, সকলের হেল্প ছাড়া, সকলের সহযোগিতা ছাড়া এই হরিবাসত্ব রাখা সম্ভব নয়। তো আপনারাও এগিয়ে আসুন। সন্তান গ্রামে যদি একটা কৃষ্ণ ভক্ত সন্তান হয় তার জন্য গোটা গ্রামবাসী ধন্য হয়ে যায়। তাই সেই সন্তানের জন্য, মা বাবার জন্য আপনারা ভগবানের কাছে প্রার্থনা করুন এবং সারা জীবন যতদিন এরা বেঁচে থাকবে আপনারাও থাকবেন। এই মহতে হরিবাসরটা যেন দীর্ঘ আয়ু হয়, যেন বেঁচে থাকে। এইভাবে বছরের 365 দিনের মধ্যে 5টা দিনও যদি একত্রিত হয়ে এই সুন্দর হরিকথা শ্রবণ করেন, জানবেন এটাই আপনাদের জীবনের বড় পাওয়া। নিতাই গৌর হরিবোল, হরিবোল, হরিবোল। নিতাই গৌর দুই ভাই কোথায় আছে? আসতে বলুন ওদের। তো বাবা, যে কথায় ছিলাম, শাস্ত্রে বললেন অল্প ভাগ্যে হয় না গৃহে বৈষ্ণবের আগমন, অল্প ভাগ্যে হয় না গৃহে হরিনাম সংকীর্তন। বহু জন্মের স্বীকৃতি থাকলে তবে গৃহ মাঝে সাধুগুরু বৈষ্ণব আসে, তার অনেক প্রমাণ আছে। শুধু তাই নয় মা, হরিবাসরে, এই হরিবাসরের আয়োজন করতে গেলে জীবনে অনেক বাধা আসে, অনেক আঘাত আসে, অনেক বাধা আসে, অনেক কষ্ট, অনেক দুঃখ পেতে হয়। সবাই তার সমান নয়। হ্যাঁ, হরে কৃষ্ণ। একদিন কৃষ্ণ বলছে তার প্রিয় সখা সুবলকে, সুবল রে, জটিলা কুটিলার উপরে রাগ করিস না রে। কেন জানিস? হাতের 5টা আঙুলি যেমন সমান নয়, মানুষও তো সমান নয়। তাই দুঃখ করিস না, রাগ করিস না। সাধুর পাশে যদি শত্রু না থাকে সাধুর কিন্তু মর্যাদা বাড়ে না। নিতাই গৌর হরিবোল, হরিবোল। তাই আমাদের সমাজে অনেক রকমের মানুষ থাকে, ভালোও থাকে, মন্দও থাকে। তার জন্য দুঃখ পেয়ে লাভ নেই। সব কিছুকে উপেক্ষা করে ভগবৎ চরণ পাওয়ার জন্য আমাদেরকে কিন্তু ব্রতী নিতে হবে, ব্রত করতে হবে। হ্যাঁ, যে যত বাধায় আসুক না কেন তোমায় যেন ভুলতে না পারি। হরিদাস ঠাকুর বলেছিলেন এই কথাটি, হে প্রভু, আঘাত যতই দাও শক্তি দিও সহিবারে। আহা, তুমি আঘাত দিচ্ছ, দাও যেন তোমায় ভুলে না যাই। তাই মাগো, শাস্ত্রে বলছেন হরিনাম করো, মনে রাখো আনন্দ। সুখ কোথায়? হরিনামে আনন্দ। অন্য কোথাও আনন্দ পাবেন না। সংসারে কোনো আনন্দ নেই, সংসারে শুধু জ্বালা জ্বালা। সুখের জন্য সারা জীবন ছুটবেন, জীবনের শেষ মুহূর্তে গিয়েও আপনি সুখের নাগাল খুঁজে পাবেন না। তা সুখ কোথায়? যদি সাধুর বাজারে বসে দুটি বাহু তুলে গোবিন্দ চরণ স্মরণ করে, পরমাত্মাকে স্মরণ করে যদি প্রাণ ভরে হরিনাম করা যায়। শাস্ত্রে বললেন নাম করলেও মঙ্গল, নাম শুনলে মঙ্গল, নাম
যদি কেউ কারোর নাম যদি ভগবানের নামে হয় তাতেও মঙ্গল। অনেক অনেক জায়গার নাম আছে ভগবানের নামে, বললেন এতেও মঙ্গল। যেমন মনে করুন ভগবানের নামে অনেক নাম আছে, আপনাদের এদিকে আছে কি জানি না, আমাদের ওদিকে যেমন আছে কৃষ্ণনগর, নাম শুনেছেন মা? কৃষ্ণনগর নাম শুনেছেন তো? হ্যাঁ, কৃষ্ণনগর, গোবিন্দপুর, গোপালনগর, তাহলে কি নাম? ভগবানের নাম। যদি কখনো কোনো নাস্তিক ব্যক্তিও বলে হ্যাঁ রে ভাই যাবি নাকি কৃষ্ণনগর, চল যাই গোপালনগর, মুখে কি উচ্চারণ হচ্ছে? কৃষ্ণনগর, গোপালনগর, গোপাল গোপাল, কৃষ্ণ কৃষ্ণ উচ্চারণ হচ্ছে তো। শাস্ত্রে বললেন হেলায় বা শ্রদ্ধায় যে বা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। নিতাই গৌর হরি বল হরি বল, বললেই মঙ্গল, যেভাবেই বলো তাতেই মঙ্গল। সন্তানের নাম কি নাম? নিতাই গৌর, তাই তো? দেখবেন এখনকার সময় ছেলে মেয়েদের নাম রাখতে বললে বলে ওসব চলবে না, যদি বলে ভগবানের নামে নাম রাখ বলে ওসব রেখে লাভ নেই, ওসব ব্যাকডেটেড, ওইসব পুরানো নাম এখন চলে নাকি? তাই এখনকার সব নিত্য নতুন নাম বেরিয়েছে, তাও কি দেশি না, সব বিদেশি নাম, জনি বনি লালটু পল্টু আছে না, কত সব বিদেশি টাইপের নাম, ওই নামই এখন রাখে, তাই তো? কিন্তু ভগবানের নামে নাম রাখতে বলে ওসব চলবে না। তাহলে একটা প্রমাণ দিই মা আপনাদের, অতি বাস্তব, শুনুন তাহলে। সন্তানের নাম ছিল নারায়ণ। যে সন্তানের নাম ডেকে, যে সন্তানকে ডেকে সে বৈকুণ্ঠে পৌঁছেছিল, সন্তানের নাম ধরে ডেকেছিল, যার নাম অজামিল। নিতাই গৌর হরি বল। একটু মন দেবেন কথার মধ্যে, মাথা ঘুরিয়ে ঘুরিয়ে যদি আপনারা আপনাদের মতো গল্প করেন, করতে পারেন, কিন্তু আখিরে কোনো লাভ নেই, তাতে আসা যাওয়ায় সার হবে। এই যে বসো বসো, ওকে বসতে দিন, বসতে দিন, মাঝখানে ঢুকে বিঘ্ন ঘটাচ্ছে। শুনুন তাহলে, অজামিল জাতিতে ব্রাহ্মণ, স্বভাব ছিল নিচু প্রকৃতির, খুন করত, ডাকাতি করত। হ্যাঁ, এখন লোমশ মুনি বলে একজন মুনি, যার শারীরিক অসুস্থতার কারণে দেবর্ষি নারদ তাকে বলেছিল যে জাতিতে উঁচু হবে, তার স্বভাব হবে নিচু, এমন কোনো ব্রাহ্মণের ঘর থেকে ভিক্ষা করে সেই তণ্ডুল রন্ধন করে যদি সেবা করো তোমার রোগ ভালো হয়ে যাবে। হরি বল। এই কথা শুনে সে খুঁজতে শুরু করলো তার অসহ্য যন্ত্রণা, শারীরিক জ্বালা কিভাবে নিবারণ হবে, তার জন্য পাগলের মতো ঘুরছে। হঠাৎ এই যে অজামিল, সকলের ঘৃণা পাত্র, সে কেউ তাকে ভালো চোখে দেখতো না। তো সে একটা জঙ্গলের মধ্যে তার ছেলেদেরকে নিয়ে, সন্তানদের নিয়ে সন্ধ্যা হলেই ডাকাতি করতে যেত। আর তার একটা ছোট্ট সদ্যজাত শিশু তার স্ত্রীর কোলে, সবার চোখে ঘৃণার পাত্র সে। এখন লোমশ মুনি কথায় কথায় শুনেছে সে জাতিতে ব্রাহ্মণ, তার স্বভাব খুবই খারাপ, নিচু কর্মহীন কর্ম করে। খবর পেয়ে তার বাড়ি থেকে এক মুষ্টি তণ্ডুল ভিক্ষা করে এনেছে। ভিক্ষা করে এনে রন্ধন করে সেবা করেছে। সেবা করা মাত্রই তার রোগ ভালো হয়ে গেল। আর যখনই রোগ ভালো হয়ে গেল, বাবা চিন্তা করলেন আমি এত বড় উপকার যখন পেলাম, তার বিনিময়ে তাকেও কিছু দেওয়া আমার উচিত। তাই তিনি আবার ফিরে সেই ঘরে গিয়ে দেখলেন তার স্ত্রীর কোলে একটা ছোট্ট শিশু। তাই সেই শিশুটিকে আশীর্বাদ স্বরূপ নাম দিলেন যে তুমি আমার এত বড় উপকার করেছো, যখন আমি তোমার পুত্রকে আশীর্বাদ স্বরূপ নাম দিলাম নারায়ণ। নিতাই গৌর হরি বল। কিন্তু তার অন্যান্য ছেলেদের নাম 1 কড়ি, 2 কড়ি, 3 কড়ি, হ্যাঁ, আর ছোট ছেলের নাম হচ্ছে নারায়ণ। তা যখনই নাম হলো নারায়ণ, এইভাবে দিন যায় বাবা। যেতে যেতে অন্তিম সময় এলো, মা শয্যায় শুয়ে আছে, আর বেশি সময় নেই। হঠাৎ সে দেখতে পাচ্ছে যেন যমরাজ দূত পাঠিয়েছে তাকে নিয়ে যাওয়ার জন্য। সে ওই অন্তিম মুহূর্তে যমদূতকে দেখে চিৎকার করে ডাকছে নারায়ণ, নারায়ণ, একবার আয় বাবা, আমাকে বাঁচা, ওই দেখ আমাকে ধরে নিতে এসেছে, একবার আমাকে বাঁচা, ওরা নিয়ে চলে যাবে আমায়, একবার বাঁচা নারায়ণ, একবার কাছে আয়, কাছে আয়, চিৎকার করছে। আরে নারায়ণ নারায়ণ বলে যখন চিৎকার করছে, মা আর্তনাদ করছে, চোখে জল,
চিৎকার করে ডাকছে, নারায়ণ কাছে আয়, আমাকে রক্ষা কর, আমাকে বাঁচা নারায়ণ, ওরা যে আমায় নিয়ে চলে যাবে। বৈকুণ্ঠে নারায়ণের সিংহাসন টলে গেল। বিষ্ণু লোক থেকে দূত পাঠিয়ে দিল, যা ওকে নিয়ে এসো। সেই বিষ্ণু লোক থেকে দূত এসে বলছে, তোমরা কেন এসেছো এখানে? বললেন, আমরা এসেছি ওকে নিয়ে যাওয়ার জন্য। বলছে, দেখতে পাচ্ছ না, চেয়ে দেখো মুখে কি নাম গাইছে। বলছে, ওটা তো সন্তানের নাম, ও তো ভগবান বৈকুণ্ঠের নারায়ণকে ডাকছে না, ওর পুত্রকে ডাকছে, ওর পুত্রের নাম নারায়ণ, ওর ছেলের নাম ধরে ডাকছে। তখন বললেন, সে বাবা ছেলের নাম ধরেই ডাকুক আর যার নাম ধরেই ডাকুক, নামটি সেই নারায়ণ। নিতাই গৌর হরি বল, হরি বল। সেই নারায়ণ। তাই সন্তানকে ডাকুক আর যাকেই ডাকুক, যে নাম মুখে উচ্চারণ করেছে তার জন্য তাকে আর জমালয়ে যেতে হবে না, তাকে আমরা নিয়ে যাব। নিতাই গৌর হরি বল, হরি বল। দুহাত তুলে সবাই মিলে হরিনাম করব আমরা। আমি গাইব, আমার শেষ হলে আপনারা গাইবেন। কেমন? উচ্চস্বরে গাইবেন, বিড় বিড় করে গাইবেন না। হরিনাম করবেন মহা উচ্চস্বরে চিৎকার করে। কেমন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ। বলুন, বাবা নিতাই গৌর হরি বল। যারা নিচে বসে আছেন সবাই দুহাত তুলে হরিনাম করছেন, আর যারা চেয়ারে বসে আছেন আমি দেখতে পাচ্ছি, সামনে তো দেখতে পাচ্ছি মায়েরা হাত তুলছে, পিছন দিকে যে ভক্তরা চেয়ারে বসে আছেন একবার হাত তুলুন, তুলুন হাত সবাই। হরি বল, হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে বাবা হরি বল। হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। দুহাত তুলে আহা হরি বল। হরি বল, হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ। আহা হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে।
সুন্দর, খুব সুন্দর, এত মিষ্টি কণ্ঠ মায়েদের, খুব ভালো লাগলো। বৈষ্ণব মহাজন বললেন, নাম যদি করতে হয় স্বতঃস্ফূর্তভাবে করো। সমস্ত দেবদেবীর পূজা করতে গেলে যে মন্ত্র আমরা জপ করি, পাঠ করি, সেগুলোকে বলে মন্ত্র, আর হরিনামকে বলা হয় মহামন্ত্র। কেউ যদি মহামন্ত্র জপ করে আর কিচ্ছু করতে হয় না তার। হরিদাস ঠাকুর দিনে 3 লক্ষ হরিনাম করতেন, মাসে 1 কোটিরও বেশি। হ্যাঁ, নামেই তিনি গৌর গোবিন্দ কৃপা লাভ করেছিলেন। তাই এসো নিতাই, এসো এসো গৌর এসো। যা রাধে, আপনারা সবাই মিলে একটু আশীর্বাদ করবেন ওদেরকে। ওরা 2 ভাই আপনাদের কাছে যাবে ভিক্ষার ঝুলি নিয়ে। আপনাদের ঘরের সন্তান যারা রাধের সামনে, তাই গৌর হরিবোল, হরিবোল গৌর হরিবোল। আপনারা সকলেই ওদের গুরুজন, গ্রামবাসী, যারা মায়ের সমতুল্য, বাবার সমতুল্য, কাকা জ্যাঠা মামা ইত্যাদি অনেকেই আছেন আপনারা এখানে। আপনারা যদি দুহাত বাড়িয়ে ওদেরকে আশীর্বাদ না করেন তাহলে ওরা এইভাবে পারবে না। আপনাদের গর্ব হওয়া উচিত এদের দুজনকে নিয়ে, যে আমাদেরই পাড়ার ছেলে, আমাদের ঘরের ছেলে। এরা যখন হরিবাসরে নিজেদেরকে সঁপে দিয়েছে, তো একদিন এই করতে করতে গ্রামের প্রত্যেকটা বাচ্চারা, ছেলে মেয়েরা, তারাও ওদের পাছু পাছু এই নামের মধ্যে ব্রতী হবে। আর এটাই সমাজের মঙ্গল, জীবের মঙ্গল। ওরা যাবে আপনাদের কাছে, বঞ্চিত করবেন না। শাস্ত্রে বললেন, দিও কিঞ্চিত না করিও বঞ্চিত। ওরা ওদের জীবনের সবটুকু দিয়েছে ভগবানের চরণে। হে প্রভু, সুখে রাখো আর দুঃখেই রাখো, তোমাকে ছাড়া আমরা চলতে পারবো না, তোমাকে সঙ্গে করে নিয়েই চলবো, তুমি যেমন রাখবে আমরা তাতেই খুশি। তাই তাদের সন্তানও আছে, স্ত্রী আছে, পরিবার আছে। তাদের সুখের কথা না ভেবে কৃষ্ণ সুখে সুখী, কৃষ্ণ দুঃখে দুঃখী, মায়ের সেবা এবং এত সুন্দর হরিবাসরের আয়োজন যাচ্ছে আপনাদের কাছে। প্রতি বছরের ন্যায় আপনারা সহযোগিতা করবেন, আপনারা এগিয়ে আসবেন, আরও আপনারা উৎসাহ দেবেন যে তোরা যেমনভাবে করছিস এই হরিবাসর তেমনভাবেই কর, আমরা সবাই তোর পাশে আছি। তবেই তো একটা দ্বীপের থেকে হাজার হাজার প্রদীপ জ্বালানো যায়। তাই আপনারা সহযোগিতা করবেন। আর যাচ্ছে, এই মুহূর্তে যাচ্ছে আপনাদের কাছে, আপনারা সবাই আপনাদের সামর্থ্য অনুযায়ী এই ছোট্ট ছোট্ট 2 ভাই নিতাই গৌরকে সহযোগিতা করুন। নিতাই গৌর হরিবোল, গৌর হরিবোল, হরিবোল। হরে কৃষ্ণ। আস্বাদন করুন লীলা, কাছে যাবে সবাই দিয়ে দেবেন। তাই আজ বৈষ্ণব মহাজন বললেন, গুরু কৃপা চাই, গুরু কৃপা ছাড়া সম্ভব নয়। যদি গুরু কৃপা লাভ করতে পারো তবে গৌর কৃপা লাভ হবে। তা নদিয়ার চাঁদ আমার গৌর কৃপা লাভ করতে গেলে আগে নিতাই চাঁদের কৃপা লাভ করতে হবে। নিতাই চাঁদ যিনি আশ্রয় তত্ত্ব। তাই তো শাস্ত্রে পদাবলিতে মহাজন বললেন, দেখো, আরে কবে নিতাই চাঁদ তুচ্ছ হবে, বলো না সঙ্গে কবে তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। ওই না
ঠাকুর নরোত্তম ঠাকুর নরোত্তম জয় নিতাই জয় গৌর। আমরা মহাজনী পদাবলী দিয়ে একটু ছোট্ট করে গৌর কথা শ্রবণ করলাম। চলে যাব আমরা লীলা কথায়। তো বৃন্দাবনে কে কে গেছেন একবার দেখি, হাত তুলে দেখাবেন। কে কে গেছেন দেখি? আচ্ছা, সবার যাওয়া হয়নি। চলুন আমরা যাই বৃন্দাবনে। দেহটা এখানে পড়ে থাক, মনটা নিয়ে চলে যাব আমরা শ্রীধাম বৃন্দাবন ধাম। সবার আগে যাই মন, কি মা? তাই তো? আপনি এখানে বসে আছেন, আপনার মনটা বাড়িতে আছে, তাই তো? ঠিকঠাক মেন গেটে তালাটা দিলাম কি না? যদি এটা ভাবতে থাকেন এখানে ঘন্টার পর ঘন্টা যাই আলোচনা হোক, কিছুই কিন্তু কানে ঢুকবে না। ঢুকবে? তাহলে সবার আগে যাই মন। আর মন যদি যায়, দেহটা তো অসার। হ্যাঁ, তা সেই মনটা নিয়ে আমরা চলে যাব বৃন্দাবনে। সেখানে গিয়ে লীলা আস্বাদন করবো মননে মানসনী। তাই গৌর হরিবল হরিবল। একবার সবাই মিলে উলুধ্বনি হরিবল হরিবল হরিবল। জয় রাধেশ্বর। চলো চলো চলে যা